মেডিকেল কলেজও হবে ইনশাল্লাহ। আগে তো রাস্তা ঠিক করতে হবে। ভালো রাস্তা না হলে আপনি রুগী নিবেন কেমন করে মেডিকেল কলেজে? রাস্তা আগে ঠিক করতে হবে তো। সেই জন্যই ধৈর্য ধরতে হবে আমাদেরকে, সঠিক ব্যক্তিকে নির্বাচন করতে হবে। কে আপনাদেরকে ধোঁকাবাজি করতে সেটি বুঝতে হবে, আমাদেরকে বুঝে সেইভাবে সিদ্ধান্ত নিতে হবে। আমরা একজনকে তো গত 15 বছর দেখেছি, আরেকজনকে আমরা দেখেছি 50 বছর আগে দেখেছি। কার কি ভূমিকা দেখা গেছে। এই দেশে গণতন্ত্র বলেন, এই দেশের আইনের শাসন বলেন, এই দেশের দুর্নীতি দূর করাকে বলেন, সবকিছু আলহামদুলিল্লাহ আল্লাহর মতে বিএনপির সময় হতে বিএনপি যতবার এই দেশের শাসন পরিচালনা ছিল। প্রিয় ভাই বোনেরা, কথা একটাই, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশকে যদি সবার আগে নিতে হয় তাহলে ধানের শীষের পিছনে গিয়ে দাঁড়াতে হবে। ধানের শীষের পিছিয়ে গিয়ে দাঁড়ালে, ধানের শীষ জিতলে ইনশাল্লাহ বাংলাদেশও এগিয়ে যাবে। ঠিক? তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম? এইখানে আপনারা যে হাজার হাজার মানুষ আছেন, সব মানুষকে নিয়ে কালকে থেকেই লেগে পড়তে হবে কাজে। একটাই কাজ, 12 তারিখে তাহাজ্জুদের নামাজ একবার পড়ে একদম ফজরের ওয়াক্তে হাজির হয়ে যেতে হবে ভোট কেন্দ্রে, এবং কালকে থেকে এলাকায় গিয়ে এই কথাই বলতে হবে। ধোঁকাবাজ কারা দেখে দিতে হবে, দেশের সম্পদ পাচারকারী কারা দেখে দিতে হবে। দেখে দিয়ে ধানের শীষের যে পরিকল্পনা গুলো বললাম, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই যে খাল খনন কর্মসূচি, এইগুলো কি মনে করেন আপনারা সঠিক পরিকল্পনা? এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে কি মানুষের কষ্ট দুঃখ কমবে? কি ভাই, কমবে মনে করেন? যদি কমে, এই কাজগুলো ইনশাল্লাহ আপনাদের আগামী বিএনপি সরকার করবে, এই সবগুলো কাজ ইনশাল্লাহ। কিন্তু আপনাদেরকে 12 তারিখে আসল কামটা করে ফেলতে হবে। 12 তারিখে আপনাদেরকে আসল কামটা করে ফেলতে হবে। বোঝা গেছে? ইনশাল্লাহ। তাহলে শেষ কথা, এক কথা হতাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।